যে নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই। যে আল্লাহ পাক এখানে যারা আল্লাহ পাকের ওলি তাদের ইলমে তাসাউফের মাধ্যমে বেলায়েত হাসিল হয়েছে, ওলিত্ব হাসিল হয়েছে, আল্লাহ পাকের মহব্বত মারেফত, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং কুরবত হাসিল হয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ ইরশাদ করেন যে নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি হয়েছে তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, পেরেশানি নেই। এই বিষয়টা আল্লাহ পাক সমস্ত আসমানবাসী, জমিনবাসী, সমস্ত কায়নাতকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তোমার সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নেই। আয়াত শরীফের তাফসীরে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিযালিকুম ক্বালু বালা ক্বালা ইন্নাহু যুকিরাল্লাহ। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে ইরশাদ করলেন, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তির সংবাদ দিব যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম? ক্বালু বালা। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সংবাদ আমাদেরকে দান করুন। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইযারুহু যুকিরাল্লাহ, যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যায়, সুবহানাল্লাহ, সেই হচ্ছে আল্লাহ পাকের ওলি। আর যে আল্লাহ পাকের ওলি হবে তার জন্য কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নেই। এই প্রসঙ্গে ইরশাদ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শরীফ তেলাওয়াত করে শোনালেন, এর আলোচনা করলেন, যারা আল্লাহ পাকের ওলি হবে তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, পেরেশানি নেই। তাদের জন্য একমাত্র কামিয়াবি রয়েছে যারা আল্লাহ পাকের নৈকট্য, মহব্বত, মারেফত অর্জন করবে। সেটা শুনে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আয়াত শরীফ থেকে আপনার জবান মোবারক থেকে আমরা যা শুনতে পেলাম তাতে আমাদের বোধ হয়েছে যে ব্যক্তি আল্লাহ পাকের ওলি হতে পারবে তার জন্য কোনো চিন্তা নেই, পেরেশানি, তার জন্য কামিয়াবি রয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এখনো ওলি হতে পারেনি, বেলায়েত হাসিল করতে পারেনি, আল্লাহ পাকের নৈকট্য, মহব্বত, মারেফত, আকিদা অর্জন করতে পারেনি, আল্লাহ রাসূলের কুরবত এবং মহব্বত অর্জন করতে পারেনি, তার কি হুকুম রয়েছে? যে ওলি হয়েছে, বেলায়েত হাসিল করে, তার জন্য তো অবশ্যই নিরাপত্তা রয়েছে, তার ভয়, চিন্তা, পেরেশানি নেই। তখন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যার সাথে মহব্বত রাখবে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে যার সাথে মহব্বত রাখে সে তার অন্তর্ভুক্ত হবে। তখন আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি সে বেলায়েত অর্জন করতে পারেনি, ওলি হতে পারেনি, কিন্তু কোন ওলি বা বুজুর্গ
যাদের বেলায় হাসিল হয়েছে তাদের সাথে সে নেসবত রাখে, সম্পর্ক রাখে, তাহলে তার কি হুকুম হবে? আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি কোনো ওলি আল্লাহ পাকের খাস বান্দা কারো রয়েছে, আউলিয়া কেরাম বুজুর্গের জিনের মধ্যে অন্তর্ভুক্ত এমন কোনো ব্যক্তির সাথে নেসবত রাখে, তাল্লুক রাখে, যদিও তার আমল যতটুকু উন্নত হয়নি, সে বেলায় অর্জন করতে পারেনি, নৈকট্য অর্জন করতে পারেনি, গুরুর সাথে করতে পারেনি, তারপরেও সে কোনো অলি বা বুজুর্গের সাথে তাল্লুক রাখে, এই তাল্লুক রাখার কারণে তার হুকুম সেই অলির অনুযায়ী হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে অলি, যে বুজুর্গের সাথে তার তাল্লুক রয়েছে, নেসবত রয়েছে, পরকাল আল্লাহ পাক সেই অলি, সেই বুজুর্গের লোক হিসাবে তার আমলে ত্রুটি থাকা সত্ত্বেও তাকে সেই পরিমাণ সুযোগ সুবিধা অর্থাৎ নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। যে প্রসঙ্গে বলা হয় যে একদিন এক বেদুইন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের জন্য কি তুমি কামনা তৈরি করেছো? কিয়ামত তো অনেক দূরে রয়েছে আপাতত, তুমি কি কামনা তৈরি করেছো, কি আমল করেছো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার তেমন কোনো আমল নেই, তেমন কোনো বিশেষ আমল করতে পারিনি, এমনবন্দি করতে পারিনি, তবে একটা জিনিস আমি অর্জন করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অর্জন করেছে? আল্লাহ পাকের মহব্বত এবং তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমি হাসিল করেছি, অর্জন করেছি। সুবহানাল্লাহ। যখন সেই সাহাবীর কথা বললেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সেই সাহাবীর কথা বলার পর আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, যে সাহাবী, আল মারু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার হাসর নসর তার সাথেই হবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন আল্লাহ পাকের হাবিব এই কথা বললেন, মদিনা শরীফের যত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তারা এত খুশি হলেন, এত সন্তুষ্ট হলেন, যে পূর্বে এবং পরে আমি কখনো এত সন্তুষ্ট হতে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলাকে দেখিনি। যে কেন? আল্লাহ পাকের হাবিব বললেন, যে যাকে মহব্বত করে তার হাসর নসর তার সাথেই হবে। এটা শুনে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হয়ে গেলেন যে তোমরা আল্লাহকে মহব্বত করে থাকেন, ওনাদের হাসর নসর আল্লাহ রাসূলের সাথে হবে, এই জন্য ওনারা ইতমিনান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাকের হাবিব বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো বুজুর্গ আউলিয়া কেরাম সে তাল্লুক রাখে, নেসবত রাখে, তার আমল যদি সে পরিমাণ নাও হয়, তারপরেও তার হাসর নসর সে বুজুর্গ সে ওলির সাথেই হবে। সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে যে বেলায় নৈকট্য যে হাসিল করেছে, সেই নৈকট্য সে হাসিল করবে কি করে? ইলমের তাসরফের মাধ্যমে। ইলমের তাসরফের মাধ্যমে সে নৈকট্য মহব্বত মারফত হাসিল করবে। হাসিল করার কারণে তার যে নৈকট্য বেলায় হাসিল হলো, সেই বেলায়েতের রুচিতে আল্লাহ পাক তাকে যেমন ফায়দা দান করবেন, তার সাথে যারা তাল্লুক রাখবে, নেসবত রাখবে, সম্পর্ক রাখবে, তাদের প্রতি সেই পরিমাণ নিয়ামত, ফায়দা, সুযোগ সুবিধা আল্লাহ পাক দান করবেন। যেহেতু আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, আল্লাহ পাকের হাবিব নিজে ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে বলা হয়, হযরত সুলতানুল হিন্দ খাজা করিম নওয়াজ হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইলমে তাসাউফ এবং আউলিয়া কেরামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বর্ণনা করেন যে উনি ওনার পীর সাহেব হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ভাই হযরত শায়েখ আউসউদ্দিন কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি সহ সফর করতেছিলেন। উনি বর্ণনা করেন, আমরা অনেকদিন সফরে ছিলাম, যার কারণে আমরা প্রায় 12,000 নবী রাসূল আউলিয়া কেরাম গণের মাজার শরীফ আমরা জিয়ারত করেছি। জিয়ারত করে আমরা দামেস্কে এসে পৌঁছলাম। যখন দামেস্কে এসে পৌঁছার পর সেখানে অবস্থান করতেছিলাম, শুনতে পেলাম সেখানে একটা বড় মসজিদ রয়েছে।
যে মসজিদের মধ্যে একজন বিশেষ বুজুর্গ কয়েকদিন যাবৎ বাদ মাগরিব কিছু বয়ান করে থাকেন। হযরত সুলতানুল হিন্দ খাজা কারীম হাবিবুল্লাহ রহমতুল্লাহ বলেন, সেটা শোনার পর আমার শায়েখ হযরত উসমান হাবলি রহমতুল্লাহ বললেন যে ঠিক আছে, চলো আমরা অনেক জিয়ারত হলো, অনেক সফর হলো, এখন এখানে যে বিশেষ বুজুর্গ ব্যক্তি মসজিদের মধ্যে প্রত্যেকদিন বাদ মাগরিব কিছু আলোচনা করেছিলেন ইলমে তাসাউফ, তরিকত, আউলিয়া কেরাম সম্পর্কে, সে বিষয়ে সে আলোচনা শোনা দরকার রয়েছে। হযরত সুলতানুল হিন্দ খাজা কারীম হাবিবুল্লাহ রহমতুল্লাহ বলেন, আমরা সেই মসজিদে গিয়ে পৌঁছলাম। পৌঁছার পর দেখতে পেলাম কিছু লোক জমা হয়েছে। বাদ মাগরিব সেই বুজুর্গ আল্লাহ পাকের ওলি, ওনার নাম ছিল শায়েখ আরিফ রহমতুল্লাহ আলাইহি, উনি আলোচনা করতেছিলেন। আলোচনার প্রসঙ্গে উনি বললেন, প্রকৃতপক্ষে যারা বেলায়েত হাসিল করবে হাকিকি সুফি হতে পারবে, সুফিয়ানে কেরামের যারা অন্তর্ভুক্ত হবে, তাদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, তাদের কাছ থেকে একমাত্র নবী এবং রাসূল আলাইহিস সালামগণ ব্যতীত অন্য সকলেই ফায়দা লাভ করবে হাসরের দিন, কিয়ামতের দিন, পরকালে। যখন সেই বুজুর্গ ব্যক্তি বক্তব্য পেশ করলেন, সে মজলিসে একটা লোক ছিল, লোকটার আদবটা কিছু কম ছিল এবং তাসawwুফ সম্পর্কে তার ইলম ছিল না বললেই চলে। সেই লোকটা মজলিসের মধ্যে দাঁড়িয়ে বলল, হে শায়েখ, আপনি যে বর্ণনা করেছেন হাসরের দিন যারা সুফিয়ানে কেরাম তাদের কাছ থেকে একমাত্র নবী এবং রাসূল আলাইহিস সালাম ব্যতীত সকলে ফায়দা লাভ করবে, এর দলিল কোথায়? হযরত শায়েখ আরিফ রহমতুল্লাহ বললেন যে দেখো, আমি তো নিজে কিতাবে পড়েছি, কাজে সেজন্য আমি সেটা বলেছি। আমি কোথাও শুনিনি, শুনে আমার এই বক্তব্য পেশ করলে আমি নিজে পড়ে বক্তব্য পেশ করেছি। এরপর সেই লোকটা বললো যে আপনাকে দলিল পেশ করতে হবে। যখন লোকটা বেশি বাড়াবাড়ি শুরু করলো, উনি ছিলেন মুস্তাফা আবু দাওয়াত, আল্লাহর কাছে বললেন যে বারে আলাই কিতাবের নামটা তো আমার স্মরণ নেই, আপনি দয়া করে সেটা আমাকে দেখিয়ে দিতেন, তাহলে আমি সেটা বলে দিতাম। হযরত সুলতানুল হিন্দ খাজা কারীম নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ বলেন, এই বক্তব্য পেশ করা মাত্রই আল্লাহ পাকের তরফ থেকে কুদরতি ভাবে একজন ফেরেশতা সেই কিতাবখানা এনে ওনার সামনে খুলে ধরলেন। যেখানে এই বিষয়গুলো লেখা ছিল সেটা উনি পড়ে সে মুখালিফ ব্যক্তিকে ডেকে বললেন, তুমি এখন দেখে নাও, এখানে লেখা রয়েছে। লোকটা দেখে সত্যি ইস্তিগফার জমা করলো, ওনার কাছে ক্ষমা প্রার্থনা করলো। তো বলার যে মূল বিষয় সেটা হচ্ছে, যারা সুফিয়ানে কেরাম ইলমে তাসাউফের মাধ্যম দিয়ে, ইলমে তাসাউফের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের নৈকট্য, মহব্বত, মারিফত, আল্লাহ রাসূলের মহব্বত কুরবত হাসিল করবে, তাদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন যে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে হাসরের দিন উম্মতের মধ্যে যত প্রকার লোক রয়েছে সকলেই কম বেশি ফায়দা লাভ করবে। সুবহানাল্লাহ। কাজেই আউলিয়া কেরাম এত মর্যাদা, এত মর্যাদা হাসিল করেছেন একমাত্র ইলমে তাসাউফের মাধ্যমে। ইলমে তাসাউফ চর্চা করে, জিকির করে, তাসাউফের ইলম অর্জন করে সেগুলি কোশিশ করার ফলশ্রুতিতে আল্লাহ পাক আমাদেরকে এই মর্যাদা, এই মর্যাদা দিয়েছেন। সেটা হাদিস এসেছে, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله اذا احب دعا جبريل عليه السلام فقال اني احب فلانا فاحبه فيحبه جبريل عليه السلام ثم ينادي في السماء فيقول ان الله يحب فلانا فاحبه فيحبه اهل السماء ثم يوضع له القبول في الارض। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মহব্বত করেন, মহব্বত যখন করা শুরু করেন খাসভাবে
অর্থাৎ তাকে যখন বেলায় দান করেন, বেলাতে খান, তখন আল্লাহ হযরত জিবরীল আলাইহিস ডেকে বলেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম, আমার জমিনের মধ্যে অমুক একজন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিকে আমি মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহ কিন্তু নির্দেশ করেছে, উনিও মহব্বত করা শুরু করেন। শুধু এতটুকুই নয়, তখন আল্লাহ নির্দেশ করেন, তুমি সেটা আসমান এবং জমিনে ঘোষণা করে দাও। তখন হযরত জিবরীল আলাইহিস সালাম প্রথম আকাশে ঘোষণা করেন, হে আকাশবাসী, যে নিশ্চয় আল্লাহ পাক অমুক ব্যক্তিকে মহব্বত করেন, তাকে বেলায় দান করেছেন, বেলায় খাস দান করেছেন, আল্লাহ তাকে বলি সে হয়েছে, তাকে আল্লাহ পাক মহব্বত করেন, আমিও মহব্বত করি, তাকে তোমরা তাকে মহব্বত করো। এই ঘোষণা দেওয়ার পর যারা আকাশবাসী রয়েছেন ফেরেশতা, তারা সকলেই সেই ব্যক্তিকে মহব্বত করা শুরু করেন। এরপর আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরীল আলাইহিস সালাম জমিনে আসেন। জমিনে এসে উনি আবার নিয়াদা করেন, এ জমিনবাসী, অমুক এক ব্যক্তি রয়েছে জমিনের মধ্যে, তাকে আল্লাহ পাক মহব্বত করেন, হযরত জিবরীল আলাইহিস সালাম মহব্বত করেন, সমস্ত আকাশবাসী মহব্বত করে থাকেন, কাজে জমিনবাসী তোমরা যারা রয়েছো তারাও তাকে মহব্বত করো। যখন হযরত জিবরীল আলাইহিস সালাম ঘোষণা দেন, আল্লাহ পাকের সে কুদরতি ঘোষণা, সে ঘোষণার কারণে দেখা যায় জমিনবাসী আস্তে আস্তে সেই বুজুর্গ ব্যক্তিকে মহব্বত করতে থাকে এবং তার মাধ্যমে তারা ফায়দা হাসিল করতে থাকে পর্যায়ক্রমে। সেই বুজুর্গ ব্যক্তি যত আল্লাহ পাকের কাছে ফায়দা লাভ করেন, যত সম্মান কুরবান নৈকট্য হাসিল করে থাকেন, ঠিক সেই বুজুর্গ ব্যক্তি শুধু যারা তাল্লুক রাখে, নেসবত রাখে, সম্পর্ক রাখে, সেটা রাখার কারণে যারা রেখে থাকে তারাও অনুরূপ ফায়দা, অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে নিয়ামত ভোগ করতে থাকে। কেউ মিসাল স্বরূপ বলা হয়, যখন সাইয়্যিদুত তায়েফা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার জামানায় ইমামত তরিকত ছিলেন, বিশিষ্ট বুজুর্গ, বেমেসাল আল্লাহ পাকের ওলি ছিলেন। ওনার সিলসিলা এখন পর্যন্ত সেটা জারি রয়েছে। ওনার একসাথে একদম বয়স হলো, বয়স হওয়ার পর অনেক জরুরতে উনি কোথাও সফরে গিয়েছেন। এখন সফরে যাওয়ার পর রাস্তায় চলতেছেন, হঠাৎ রাস্তায় নদী পড়ে গেল। এখন নদী পার হবেন কি করে? কোন নৌকা নেই, কোন বাহন নেই, পুল নেই, রাস্তা নেই, এখন পানির মধ্যে যেতে হবে। হযরত সাইয়্যিদুত তায়েফা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ফিকির করলেন কি করে যাওয়া যেতে পারে। তিনি ফিকির করে চিন্তা করলেন যে ওনার পক্ষে সেটা যাওয়া সম্ভব, কিন্তু ওনার যে লোকটা বয়ান দিতে নতুন ঘুরি রয়েছে তার পক্ষে তো সেটা যাওয়া সম্ভব হবে না। উনি যখন তাকে বললেন এক কাজ করো, উনি ওনার জায়নামাজ পিছিয়ে দিলেন, পিছনে বললেন যে আমি সামনে আসবো, তুমি পিছনে পিছনে আমার পিছনে পিছনে আসবে। জামাতে ইয়া শায়েখ ইয়া জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলে তুমি ডাকতে ডাকতে আমার পিছনে পিছনে আসবে। আশা করা যায় তুমি আমার সাথে নদী অতিক্রম করে চলে যেতে পারবে। সত্যি সে ব্যক্তি সাইয়্যিদুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ কথা মোতাবেক উনি যখন জায়নামাজ বিছালেন, নদী পার হওয়ার জন্য উনি হেঁটে চললেন। পিছনে পিছনে সে ব্যক্তি ইয়া শায়েখ ইয়া জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে হাঁটতে লাগলো। সেও পানিতে ডুবতে ছিল না। কিছুক্ষণ পর সে ব্যক্তির মনে মনে ধারণা হলো যে আমি আমার শায়েখকে ডাকতেছি, কেউ ছেলে পার হয়ে যাচ্ছে, আমি যে আল্লাহ পাককে ডাকি তাহলে হয়তো আরো ভালো হবে। এটা বলে সে যখন সে ডাক বন্ধ করে ইয়া আল্লাহ বলে ডাকতে থাকলো, হঠাৎ দেখা গেল সে পানিতে ডুবে যাচ্ছে। সে যখন ডুবে যাচ্ছে চিৎকার করে উঠলো, আল্লাহ পাকের ওলি সাইয়্যিদুত তায়েফা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাতে ধরে থেকে উপরে তুলে আনলেন, বললেন তোমাকে আমি যেটা বলেছি সেই বিক্রি করতে করতে তুমি আমার পিছনে আসতে থাকো। সে পুনরায় ইয়া শায়েখ ইয়া জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে সম্বোধন করতে করতে সে নদী পার হয়ে আসলো। যখন এই ঘটনাটা ছড়িয়ে গেল, ওনাকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ পাকের ওলি এর পিছনে কি হাকিকত রয়েছে। উনি বললেন যে দেখো ব্যাপারটা
কিছু ব্যতিক্রম রয়েছে। যে ব্যক্তি নতুন বয়াত হয়েছে তার সাথে হাকিকত আল্লাহের কোনো ন্যায্য সম্পর্ক নেই, কিন্তু আমার সাথে আল্লাহ পাকের সম্পর্ক রয়েছে, যার জন্য আল্লাহ পাকের জিকির করতে করতে আমি পার হচ্ছিলাম নদী, কিন্তু সে ব্যক্তির তো কোনো তাল্লুক সম্পর্ক নেই, কিন্তু ডাকলে আল্লাহ পাকের কাছে পর্যন্ত আল্লাহ পাক পর্যন্ত পৌঁছবে না। আমি সেই জন্য বলেছিলাম তুমি আমাকে দেখো, আমার মাধ্যম দিয়ে তোমার ডাকটা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছবে, তুমি আপাতত থাকবে। কিন্তু সে যখন আমাকে ডাক দেওয়া ছেড়ে দিয়ে নিচ থেকে ডাকতে লাগলো, যে তার ডাক সে পর্যন্ত পৌঁছে না, যার জন্য তাকে হেফাজত করা হয়নি, সে ডুবে যাচ্ছিল। যখন আমাকে সে ডাকা শুরু করলো, আমার মাধ্যম দিয়ে তার ডাকটা আল্লাহের কাছে পৌঁছতে থাকলো, তখন আমার তাকে কুদরতি ভাবে হেফাজত করা হচ্ছিল, যার কারণে সে শেষ পর্যন্ত নদী পার হয়ে এসেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আউলিয়া কেরামের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, যে তাআল্লুক মা'আল্লাহ, যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক রয়েছে, নেসবত রয়েছে, সেই নেসবতের কারণে আল্লাহ পাকের ওলি যেমন ফায়দা লাভ করলেন, ঠিক ওনার সাথে যে ব্যক্তি তাল্লুক রাখলো, নেসবত রাখলো, ওনাকে ডেকে, সেই নেসবতের কারণে সে ব্যক্তি ফায়দা লাভ করলো। আল্লাহ পাকের ওলি ফায়দা লাভ করেছেন আল্লাহ পাকের সাথে তাল্লুক, মহব্বত, মারিফত হাসিলের কারণে, এবং সেটা হাকিকি ভাবে হাসিল হয়েছে ইলমে তাসাউফের মাধ্যমে। ইলমে তাসাউফ ছাড়া কোন ব্যক্তির পক্ষে ওলি হওয়া সম্ভব নয়, সে বেলায় মহব্বত, মারিফত হাসিল করা সম্ভব নয়। যে যতটুকু হাসিল করেছে অর্থাৎ ইলমে তাসাউফ, ঠিক ততটুকুই তার মহব্বত, মারিফত, নৈকট্য হাসিল হবে, এবং তার সম্বন্ধে যারা যাবে তারা ঠিক সেই পরিমাণই ফায়দা হাসিল করতে পারবে ইহকাল এবং পরকালে। হাকিকত যারা আল্লাহ রয়েছে তারা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের পরিপূর্ণ অনুগত এবং তাবেদার হয়ে থাকেন। যেটা বলা হয়েছে হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নসিহত করতেছিলেন। এক প্রসঙ্গে বললেন যে দেখো, যদি তোমাদের সবত ইত্যাগ করতে হয় তাহলে এমন লোকের সবত ইত্যাগ করো যে ব্যক্তি সবসময় আল্লাহ পাকের জিকিরের মশগুল রয়েছে। আর যদি তুমি সবত না পাও, নিরিবিলি থাকো, তাহলে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। আর আরেকটা বিশেষ স্মরণীয়, সেটা হচ্ছে যদি তুমি কাউকে মহব্বত করো তাহলে সেটা একমাত্র আল্লাহ পাকের জন্যই করো। আর যদি কারোর সাথে তোমার বিদ্বেষ হয়ে থাকে তাহলে সেটাও একমাত্র আল্লাহ পাকের জন্য বিদ্বেষ পোষণ করো, আর একমাত্র আল্লাহ পাকের জন্যই মহব্বত করো। আর যখন নিরিবিলি থাকবে, বেশি বেশি জিকির করবে, আর যখন সবত ইখতিয়ার করবে তাহলে এমন লোকের সবত ইখতিয়ার করবে যারা আল্লাহ পাকের জিকির ফিকিরে মহব্বতে মশগুল রয়েছে। কারণ আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ আমাদের ভয় নেই, চিন্তা নেই, পেরেশানি নেই। এখন আল্লাহ আমাদের কোন ভয় নেই, কোন চিন্তা পেরেশানি নেই? অর্থাৎ গায়রুল্লাহর তরফ থেকে কোনো পেরেশানি, কোনো চিন্তা আল্লাহ ওনাদের থাকে না, কিন্তু আল্লাহ পাককে আল্লাহ ওনারা ভয় করে থাকেন। সেই মহব্বত মিশ্রিত ভয় সেই জন্যই ওনাদের নৈকট্য হাসিল হয়ে থাকে। এটা বলা হচ্ছে ইন্নামা ইনশাল্লাহ বিনিবাদিল উলামা, যে নিশ্চয়ই আল্লাহ পাককে ভয় করে থাকেন যারা আলিম। আলিম কারা? যিনি যত বেশি আল্লাহ পাককে ভয় করবেন তিনি হচ্ছেন তত বড় আলিম। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করেছিল আয়াত শরীফের তাফসীর এর ব্যাখ্যা কি? উনি বললেন যে দেখো, যার ভিতরে যত বেশি আল্লাহ ভীতি রয়েছে সে তত বড় আলিম, আর যে যত বড় আলিম সে হচ্ছে তত বড় বুজুর্গ, আল্লাহ পাকের ওলি হতে পারবে। এই জন্য বলা হয়েছে, কিতাবে বর্ণিত রয়েছে, প্রত্যেক আল্লাহ পাকের ওলি যারা রয়েছে তারা অবশ্যই আলিম, কিন্তু প্রত্যেক আলিম যারা রয়েছে তারা ওলি হতে পারে আর নাও পারে। অর্থাৎ প্রত্যেক আলিমই ওলি নয়, কিন্তু প্রত্যেক ওলি হচ্ছেন আলিম। যেমন প্রত্যেক নবী হচ্ছেন রসুল, কিন্তু প্রত্যেক রসুল নবী নন। কাজে যিনি ওলি হবেন, নৈকট্য লাভ করবেন, কুরবত হাসিল করবেন, উনি অবশ্যই আলিম, হাক্কানি এবং রব্বানি। সেটাই বলা হয়েছে, যিনি যত বড় আলিম হবেন তার তত ভয় আল্লাহ পাকের প্রতি থাকবে, আল্লাহ পাকের প্রতি মহব্বত, নৈকট্য থাকবে। সেটাই বলা হয়েছে আল্লাহ আমাদের সোহবত, এতাত, এ দুটো প্রত্যেকের জন্য ইলমে তাকওয়ার জন্য ফরজ।
আল্লাহওয়ালাদের সোহবত এবং এতা অর্থাৎ অনুসরণ, আল্লাহওয়ালাদের সোহবত এখতিয়ার করা এবং তাদেরকে অনুসরণ করা এটা ফরজ। এর মাধ্যম দিয়ে সে যখন জিকির করবে তখনই তার জন্য কামিয়াব হাকিকি তখন তখন হাসিল করা সম্ভব হবে। শুধু যদি কোনো ব্যক্তি একা একা জিকির ফিকির করে সে কোশ্চেন কাল আল্লাহ তাকে হাসিল করতে পারবে না, যেহেতু জিকিরের মাধ্যম দিয়ে সে যে নেজবত যেটা রয়েছে সেটা হাসিল করতে পারবে না। কিন্তু যখন কোনো আল্লাহর ওলির সোহবত এখতিয়ার করবে, এখতিয়ার করে তাকে একান্ত অনুসরণ করবে, তার মাধ্যম দিয়ে আল্লাহ তার একটা তাল্লুক নেজবত হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে। সেই সম্পর্কের কারণে তার জিকির ফিকির যা রয়েছে সেটা আল্লাহ তাকে কবুল হবে। তখনই তার পক্ষে আল্লাহকে মহব্বত মারিফত নৈকট্য বেলায় হাসিল করা সম্ভব। কাজে আউলিয়া কেরাম ওনারা আল্লাহ পাকের দ্বারা নিয়ন্ত্রিত থাকেন যে নবী এবং রাসূল আলাইহিস সালামের জন্য ওই শর্ত রয়েছে, যেটা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইরশাদ করা হয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেন না, কাজ করেন না। এর ব্যাখ্যায় বলা হয়েছে যারা আউলিয়া কেরাম হাদিসে কুদসির ইরশাদ করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা قال ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিশ্চয়ই আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, কি বলেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহাব্বাতুহু ফাকুনতু সামাল্লাযী বিহি কুনতু বাসারাল্লাযী ইবসিরু বিহি কুনতু লিসানাল্লাযী ইয়ানতিকু বিহি কুনতু ইয়াদাল্লাযী ইয়াবতিশু বিহা কুনতু রিজলাল্লাযী ইয়ামশী বিহা ওয়া ইন সালানী লা'তাইতু। হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন যে দেখো, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নাওয়াফিল, যে নিশ্চয়ই বান্দারা অতিরিক্ত আমলের দ্বারা, নফলের দ্বারা অতিরিক্ত আমল যেটা রয়েছে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদ করবে, এরপর যে আমল রয়েছে জিকির ফিকির তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা, সেটার মাধ্যম দিয়ে সে আমার এতটুকু নৈকট্য লাভ করে, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নাওয়াফিল, এতটুকু সে আমার নৈকট্য লাভ করে হাত্তা উহিব্বাহু, হাত্তা উহিব্বাহু, যে আল্লাহ পাক বলেন যে এত আমি তাকে মহব্বত করি, ফাইযা আহাব্বাতুহু, যখন আমি বান্দাকে মহব্বত করি, কুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হইতে সে আমার কানে শ্রবণ করে শুনিয়ে থাকে, কুনতু বাসারু আল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার চক্ষু হইতে সে আমার চোখে দেখে, কুনতু লিসানু আল্লাযী ইয়ানতিকু বিহি, আমি তার জবান হয়ে যায় সে আমার জবানে কথা বলে, কুনতু ইয়াদাউ আল্লাযী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যায় সে আমার হাতে ধরে থাকে, স্পর্শ করে থাকে, কুনতু রিজলাল্লাযী আল্লাযী ইয়ামশী বিহা, আমি তার পা হয়ে যায় সে আমার পা দ্বারা চলাচল করে থাকে, ওয়া ইন সালানী লা'তাইতু, যখন সে বান্দা আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে সেটা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যে বান্দা যখন আল্লাহ পাকের সেই নৈকট্য লাভ করে তখন সে এমন অবস্থা গিয়ে পৌঁছে আর তার হাত পা নাক কান চোখ মুখ সবই আল্লাহ পাকের অনুভূত হয়ে যায়। জাকাতের মাসালা যেটা সেটা হচ্ছে কোনো বান্দা আল্লাহ হতে পারবে না, আর আল্লাহ তখন কোনো বান্দা হন না। তার হাত হয়ে যায়, পা হয়ে যায়, কান হয়ে যায়, নাক হয়ে যায়, জবান হয়ে যায়, রক্ত হচ্ছে তার নাক কান চোখ মুখ হাত পা সম্পূর্ণ আল্লাহ পাকের অনুগত হয়ে যায়। আল্লাহ পাকের আদেশ ও নির্দেশের বাইরে সে এক কদমও ফেলে না, তার কোনো চুলটা কিলো কালো থাকে না, পরিপূর্ণভাবে সে আল্লাহ পাকের অনুগত। যেটা বান্দা বলা হয়ে থাকে, গোলাম বলা হয়ে থাকে, হাকিকি গোলাম হাকিকি বান্দা সে হয়ে থাকে, তার কোনো চুলটা কিলো কাল থাকে না। যখনই সে বান্দা যা চাবে আল্লাহ তাকে সেটাই দিয়ে থাকেন, সেটাই দিয়ে থাকেন, সে যেটা আর্য করে সেটাই সে পেয়ে থাকে। যেমন মিসাল স্বরূপ বলা হয়, হযরত আমিরুল মুমিনিন সৈয়দ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, আল্লাহ পাকের বিশিষ্ট ওলি বুজুর্গ মুজাদ্দিদ ছিলেন জামানা, ওনার লক্ষ লক্ষ মুরিদ মোতাবেক ছিল। একদিন এক মুরিদ ওনার কাছে আসলো, এসে সে দোয়া চাইল। সেই মুরিদের
একটা মেয়ে রয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে, তার আর্থিক অনটন রয়েছে, সে টাকা পয়সার জন্য দোয়া পেল যেন তার শায়েখ তার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে সচ্ছলতা দান করেন। তিনি বললেন ঠিক আছে, দোয়া করুন, আল্লাহ তাকে তোমার সচ্ছলতা দান করেন এবং মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন সব দিক থেকে। এটা বলার উনি বললেন এক কাজ করো, তাহলে লোকটা দোয়া দিয়ে যখন চলে যাচ্ছিল উনি বললেন এক কাজ করো, একটা মাটির টুকরা নিয়ে আসো। ওনার ইচ্ছে হলো আল্লাহ পাকের তরফ থেকে এলামেলকে হলো তাকে কিছু দেওয়ার জন্য। উনি বলেন এক কাজ করে একটা মাটির টুকরা নিয়ে আসো। তো মুরিদকে পীর সাহেব আদেশ করেছেন, সে মুরিদ সেই হিসেবে মাটির টুকরা নিয়ে আসো। যখন নিয়ে আসলো উনি বললেন এটা রাখো, সামনে রাখা হলো। উনি তার সামনে সহজ সরল ভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ইখলাস পাঠ করলেন তিনবার করে 3টে ফু দিলেন। ফু দেওয়ার পর সেটা হাতে নিলেন, সেটা দেখা গেল স্বর্ণ হয়ে গেল। উনি সেই স্বর্ণের টুকরাটা মুরিদকে দিলেন, তুমি এটা নিয়ে যাও, এটা বিক্রি করে তোমার মেয়ের বিয়ের যে ব্যবস্থা পয়সা টাকা দরকার রয়েছে সেটা হয়ে যাবে। মুরিদ তো দেখতে পেল ঘটনা কি ঘটেছে। সে কিছু দূর যাওয়ার পর মনে মনে চিন্তা করলো আমার শায়েখ যেভাবে মাটির টুকরোকে স্বর্ণ বানালেন সে নিয়মটা তোমার শিখে হলো, তাহলে এত ছোট মাটির টুকরো দিয়ে কি হবে? এটা স্বর্ণের টুকরো ছোট, এটাতে কি দরকার? এটা সে রাস্তা যাওয়ার সময় পুকুর দেখেছিল, সেখানে ফেলে দিয়ে সে বাড়িতে চলে গেল। বাড়ি থেকে তার স্ত্রীকে বললো এক কাজ করো, একটা বড় দেখে মাটির টুকরা নিয়ে আসো। তার স্ত্রী তার সাধ্য সামর্থ্য যতটুকু সম্ভব একটা বড় মাটির টুকরা এনে রাখলো। সেই লোক ভালো করে অনুমোদন করে সামনে বসে তার শায়েখ হযরত সাইয়্যিদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ যেভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস পাঠ করে ফু দিয়েছিলেন, সেভাবে সেও ফু দিল, একবার দুবার তিনবার ফু দিয়ে সে দেখলো এটা স্বর্ণ হয়েছে কিনা, দেখলো কখনো সেটা স্বর্ণ হয়। এখন সে অনবরত সূরা ইখলাস করে ফু দিতেই থাকলো। ফু দিতে দিতে ক্লান্ত হয়ে গেল, তার জবানে ফেনা এসে গেল, অস্থির হয়ে গেল। তার স্ত্রীর ব্যাপারটা লক্ষ্য করতে লাগলো যে কি ব্যাপার হয়েছে, স্বামী কি হলো। কিছুক্ষণ পরে মনে হলো সে যেন পাগলের মতো হয়ে গেল। স্ত্রী প্রথমে কিছু বলেনি, পরক্ষণে সে বললো ব্যাপারটা কি, যে আপনার কি হলো? আপনি কি করতেছেন? তখন স্বামী বললো যে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? স্ত্রী বললো আমাকে বলুন, আমি শুনি কি হয়েছে। সে বললো যে আমি তো আমার শায়েখের কাছে গিয়েছিলাম, ওটা স্ত্রী পরামর্শ দিয়েছিল যে আপনি আপনার শায়েখের কাছে যান, দোয়া চান, উনি দোয়া করলে একটা ব্যবস্থা হয়ে যাবে। তো সে বললো আজকে গিয়েছিলাম, ওখানে দোয়া দিয়েছিলেন, দোয়া করেছেন, তো উনি একটা আমাকে জিনিস দিয়েছিলেন। কি দিয়েছিলেন? যদি আমাকে বলেছিলেন একটা মাটির টুকরা ওনার সামনে পেশ করার জন্য, সেটা দিয়েছিলাম। তুমি মাটির টুকরাটা পেয়ে আমার সামনে বসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে সূরা ইখলাস পাঠ করে তিনবার ফু দিয়েছিলেন, দেওয়ার পর দেখা গেল সেটা স্বর্ণ হয়ে গেছে। ওই স্বর্ণের টুকরাটা উনি আমাকে দিয়েছিলেন যে তুমি নিয়ে যাও, বাজারে বিক্রি করে তোর মেয়ের বিয়ের ব্যবস্থা করো। স্ত্রী জিজ্ঞাসা করলো সেই স্বর্ণের টুকরাটা কোথায়? স্বামী বললাম সেটা পানিতে ফেলে দিয়েছে। সে বললো আপনি তো সর্বনাশ করেছেন, কেন সেটা ফেলতে গিয়েছেন? স্বামী বললো আমি তো দেখলাম আপনি কি করে স্বর্ণ বানিয়ে দিলেন, সেই নিয়মটা তো আমার শিক্ষা হয়েছিল, সেই জন্য আমি বাড়িতে এসে এই ব্যবস্থা করেছি, কিন্তু সারাদিন সারা ফু দেওয়ার পরও সেটা স্বর্ণ হলো না। তখন স্ত্রী বললো আপনি এক কাজ করুন, আবার পুনরায় আপনার শায়েখের দরবারে আপনি যান, ওনার কাছে ক্ষমা প্রার্থনা করেন, ইস্তিগফার তওবা করুন, আবার ওনার কাছে দোয়া আপনি চান। স্বামী অপর হয়ে সারাদিন 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, কোনো ফল দেখা গেল না। সে আবার পরের দিন তার শায়েখ আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ দরবারে গিয়ে পৌঁছল। পৌঁছার পর শিক্ষক তাকে দেখে বলেন কি ব্যাপার, তোমার কি ব্যাপার?
স্বর্ণের টুকরো দেওয়া হচ্ছে, সেটা বিক্রি করলেই তো পয়সা পাওয়া যাবে। মরিচ তো চুপ, বললেন কি হয়েছে? বললো বেয়াদ হয়েছে। কি বেয়াদ হয়েছে? আপনি একটা মাটির টুকরাকে ফু দিয়েছিলেন, সেটা স্বর্ণ হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করেছিলাম ছোট স্বর্ণের টুকরা দিয়ে কি করবো, এটা কয় টাকা পাওয়া যাবে। ওটা আমি পুকুরে ফেলে দিয়েছিলাম। এরপর বাড়িতে গিয়ে বড় মাটির টুকরা নিয়ে উদু গোসল করে সূরা ইখলাস অনেকবার ফু দিয়েছি। প্রায় 24 ঘন্টা ধরে ফু দেওয়া হয়েছে, কিন্তু এরপরও তার মধ্যে কোনো স্বর্ণের লক্ষণ দেখা যায়। উনি একটু হেসে বললেন, হে দাদা, অর্থাৎ হে মূর্খ ব্যক্তি, তুমি সূরা ইখলাস তো পেয়েছো ঠিকই, সূরা ইখলাস তো কোরআন শরীফে রয়েছে, আল্লাহ তো নাযিল করেছেন আল্লাহ পাকের হাবিবের প্রতি, যে কিয়ামত পর্যন্ত থাকবে, সকলেই পাবে, তুমিও পেয়েছো। কিন্তু তুমি আমার জবাবটা কোথায় পাবে? আমার জবাব তো তোমার কাছে নেই। সূরা ইখলাস রয়েছে, এই জবাব না থাকার কারণে সূরা ইখলাস করে ফু দিলে সেটা স্মরণ হবে না। তুমি আমাকে নৈকট্য হাসিল করতে পারো নি, মহব্বত মারেফত হাসিল করতে পারো নি, এমনি তত্ত্ব তুমি চর্চা করো নি এখন, তাহলে তুমি সে জবান পাবে কোথায়? উনি আমার বললেন, ঠিক আছে, আরেকটা মাটি টুকরা নিয়ে এলেন। আল্লাহ ঠিক পূর্বের মতো একইভাবে উনি 3 বার করে ইখলাস করে ফু দিলেন, সেটা স্বর্ণ হয়ে গেল। সেটা দিয়ে দিলেন, যাওয়ার সেটা বিক্রি করে ব্যবস্থা করে নাও। সে ইস্তেগফার তওবা করে ফিরে গেল। কাজেই সূরা ইখলাস, কোরআন শরীফ, হাদিসে সবই থাকবে, সবই রয়েছে, কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়া, সে জবান হতে পাওয়া যাবে। ইলমে তাসাউফ চর্চা করে আল্লাহ পাকের মহব্বত মারফত হাসিল করে যে কুরবত, যে নৈকট্য হাসিল হয়ে থাকে, যে বেলায়েত হাসিল হয়ে থাকে, সে বেলায়েত হতে পাওয়া যাবে। কিতাবাদি পড়লে সে মধ্যে সেটা কাজ করলে সেটা হাসিল হবে তা নয়। সেটার মাধ্যমে যে আল্লাহ পাকের নৈকট্য, তাল্লুক, নেসবত, যে মহব্বত মারফত, সেটা হাসিল না করলে তো সে জবান পাওয়া যাবে না। সে জবান যদি পাওয়া না যায়, তাহলে কামি বাতিল করা যাবে না। সেটাই হচ্ছে আল্লাহ পরিত্যাগ করে ইলমে তাসাউফ চর্চা করলে সেটা পাওয়া সম্ভব। অন্যথায় শীতকালেও সেটা হাসিল করা সম্ভব হবে না। জাউলে কেরামের সোহবতে মানুষ ইখতিয়ার করবে, ইলমে তাসাউফ চর্চা করবে, সে ফায়দা হাসিল করবে। তার ফায়দাটা যেমন সে দুনিয়াতে ফায়দা হাসিল করলো, মৃত্যুর পরে সে ফায়দা হাসিল করবে, ইন্তেকালের পরে ফায়দা হাসিল করবে, হাসরের নসরের কবরে, পুলসেরাত, মিজান, সব থেকে সে ফায়দা হাসিল করবে। যেটা হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহর হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে আল্লাহ পাক আউলিয়া কেরামের যে মর্যাদা দিয়েছেন, মর্তবা দিয়েছেন, তাদের তো চিন্তা পেরেশানি নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা পেরেশানি তো নেই। শুধু তাই নয়, তাদের সাথে যারা তাল্লুক রাখবে, নেসবত রাখবে, তাদেরও সেই পেরেশানি দূর হয়ে যাবে। যে হাসরের ময়দানে যখন বিচার হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, যারা জান্নাতে তারা জান্নাতে চলে যাবে, আর কিছু লোক জাহান্নামে চলে যাবে। এর মধ্যে কিছু লোক থাকবে যাদের তেমন কোনো নেকি নেই বললেই চলে। লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা এমন থাকবে যাদের নেকি নেই, তাদের নির্দেশ করা হবে আল্লাহ পাকের তরফ থেকে, এদেরকে বলে দাও তারা যেন জাহান্নামে চলে যায়, তাদের জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। কিন্তু পরক্ষণে আল্লাহ পাক হযরত জিবরীল আলাইহিস সালামকে ডেকে বলবেন, আল্লাহ পাক তো সব জানেন, তারপরেও দেখে বলবেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক জাহান্নামে যাচ্ছে, আচ্ছা এদেরকে জিজ্ঞাসা করো, এদের সাথে আমার কোন ওলি, হাক্কানি রব্বানি, ওলি, আলিম, তাদের সাথে কোনো নেসবত ছিল কিনা, সম্পর্ক ছিল কিনা। আল্লাহ পাক তো সব জানেন, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আলিমুল বিযাতিস সুদূর। আল্লাহ পাক অন্তরের কথা জানেন, দৃশ্য অদৃশ্য সবকিছু আল্লাহ পাক জানেন। তবু আল্লাহ পাক বললেন, জিজ্ঞাসা করে এদের সাথে কোনো আমার ওলির সাথে সম্পর্ক ছিল কিনা। হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহকে নির্দেশে জিজ্ঞাসা করলেন, হে ব্যক্তিরা, তোমরা এত লোক হয়েছে এখানে, সকলের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোমরা জাহান্নামে চলে যাবে। আচ্ছা, আল্লাহ পাকের তরফ থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমাদের কারোর সাথে কোনো আল্লাহ পাকের ওলির সাথে কি কোনো সম্পর্ক ছিল? তারা সকলে একবারকে বলবে যে না, আমাদের সাথে কোনো আল্লাহর ওলির সাথে কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ পাক আবার বলবেন, জিজ্ঞাসা করো তাদের সাথে সম্পর্ক না থেকে থাকো, তাদের সাথে তাদের পিছনে পিছনে হেঁটেছে কিনা, একসাথে খেয়েছে কিনা, এক ঘরে বসবাস করেছে কিনা, ইত্যাদি ইত্যাদি।
বা ওঠা বসা করিনি, খাওয়া দাওয়া করিনি, বসবাস করিনি, পিছনে পিছনে হাঁটেনি, এমন কোন সম্পর্ক আমাদের সাথে ছিল না। তখন পুনরায় আল্লাহ হযরত জিবরীল আলাইহিস সালামকে বলবেন যে তুমি পুনরায় জিজ্ঞাসা করো, এদের সাথে সম্পর্ক ছিল না সত্যি, তাহলে তাদের সাথে এমন কোন লোকের সাথে সম্পর্ক ছিল কি, তাদের সাথে এমন কোন লোকের সাথে সম্পর্ক ছিল কিনা যাদের সাথে কোনো আল্লাহ পাকের ওলির সাথে সম্পর্ক ছিল। হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহকে নির্দেশে এসে আবার পুনরায় জিজ্ঞাসা করল, ঠিক আছে তোমাদের সাথে সম্পর্ক ছিল না সেটা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, আচ্ছা তোমাদের সাথে এমন কোন লোকের সাথে সম্পর্ক ছিল কিনা যে লোকের সাথে কোন আল্লাহ পাকের ওলির সাথে সম্পর্ক ছিল। তখন তারা এক ব্যক্তি বলে উঠবে যে হ্যাঁ আমাদের সাথে অমুক এক লোকের সাথে সম্পর্ক ছিল, আমরা জানতাম সেই ব্যক্তির সাথে একজন আল্লাহ পাকের ওলির সাথে সম্পর্ক ছিল। যখন এই কথা বলা হবে আল্লাহ পাকের কাছে পেশ করা যে বারে এলাই এদের কারোর সাথে সরাসরি কোনো আপনার ওলির সাথে সম্পর্ক ছিল না, তবে এদের সাথে এমন অমুক অমুক লোকের সাথে সম্পর্ক ছিল, ওই সমস্ত লোকদের সাথে আপনার ওলিদের সাথে সম্পর্ক ছিল। সেটা শুনে আল্লাহ পাকের ওলিদের সম্মানার্থে বলবেন যে যাও যাও ঠিক আছে, আমার সেই ওলিদের সম্মানার্থে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ, তোমরা এখন জাহান্নামে না গিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাও, সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে জান্নাতের তো ভয় নেই, শুধু তাই নয়, তাতে যারা তাল্লুক রাখবে, নেসবত রাখবে, সম্পর্ক রাখবে, হাকিকত তাদের সাথেও তাদের কোনো ভয় থাকবে না, কারণ সে উঠলে সে নাজাত পেয়ে যাবে। আল মারু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তাল্লুক রাখে, নেসবত রাখে, সে তারই অন্তর্ভুক্ত হয়ে যায়। যদিও তার আমলে কিছু ত্রুটি থেকে থাকে, তারপরেও আল্লাহ পাক সেই ফজিলত তাকে দিয়ে দিবেন, সেই সুযোগ তাকে দিয়ে দিবেন। কারণ আল্লাহ নিজে ইরশাদ করে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত যারা মুহসিন তাদের নিকটবর্তী রয়েছে। মুহসিনও বলা যায় আল্লাহ পাকের ওলি তাদেরকে মুহসিন বলে, যারা ইহসান হাসিল করেছে। ইহসান হচ্ছে ইলমুল ইহসান, ইলমুত তাসাউফ, যারা ইলমে তাসাউফ অর্জন করেছে, ইহসান হাসিল করে তারাই মুহসিন। সেটা আল্লাহ পাক ইরশাদ করেন যে নিশ্চয়ই যারা মুহসিন আল্লাহ পাকের ওলি তাদের নিকটবর্তী আল্লাহ পাকের রহমত। এখন তাদের কাছে আল্লাহ পাকের রহমত রয়েছে, তাদের যারা নিকটবর্তী হবে তারা সেই রহমতের হিস্সা পেয়ে যাবে। এই জন্য বলা হয় যে একদিন এক ব্যক্তি এক আল্লাহ পাকের ওলিকে এসে জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহ পাকের ওলি, আমরা তো শুনেছি অনেক জায়গায় কোন লোক অনেক লোক ইন্তেকালের সময় সে বলে থাকে যে আমাদের অমুক আল্লাহ পাকের ওলি যে রয়েছেন তার যে মাজার শরীফ রয়েছে তার পাশে দাফন করুন। আল্লাহ পাকের ওলির মাজার শরীফের পাশে দাফন করলে কি ফায়দা লাভ হয়ে থাকে? প্রশ্নকারী সেটা প্রশ্ন ছিল। তখন ছিল গরমকাল, আল্লাহ পাকের ওলিকে পিছন থেকে বাতাস করা হচ্ছিল। বর্তমান জামানার মতো ফ্যান তখন ছিল না, হাত পাখা দিয়ে বাতা করা হচ্ছিল। লোকটা সামনে বসে প্রশ্ন করতেছিল। তখন আল্লাহ পাকের ওলি বললেন, তোমার গায়ে কি বাতাস লাগতেছে? সে বলল হ্যাঁ। তোমাকে কি কেউ বাতাস করে? সে বলল না। তোমাকে কেউ বাতাস করছে না, তোমার গায়ে বাতাস লাগছে, কি কারণ, কেন লাগছে? সে বলল হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে বাতাস করা হচ্ছে, তাপটা নিকটবর্তী হওয়ার কারণে আমার গায়ে বাতাস লাগতেছে। উনি বললেন যদি তাই হয়ে থাকে, আমাকে বাতাস করার কারণে তোমার গায়ে বাতাস লেগে থাকে, তাহলে আল্লাহ পাকের ওলিদের উপর যখন আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়ে থাকে, বর্ষিত হয়ে থাকে, তখন তাদের নিকটবর্তী যারা হবে তারা কি সেটা শিক্ষা লাভ করবে না? অবশ্যই লাভ করবে। আল্লাহ পাকের ওলিদের মাজার শরীফের পাশে যদি কাউকে দাফন করা হয়, আল্লাহ পাকের ওলির উপর যে রহমতের বর্ষণ হয়ে থাকে, যে রহমত বর্ষিত হয়ে থাকে, সেটার কিছু অংশ তার কাছেও পৌঁছে থাকে, যার কারণে সে আযাব থেকে হেফাজত হয়ে থাকে, অর্থাৎ আযাব গজব থেকে সে বেঁচে থাকে। আল্লাহ পাকের রহমতের ইচ্ছা সেও লাভ করে থাকে। সুবহানাল্লাহ। যেমন দুনিয়া মানুষ ফায়দা হাসিল করে, একটা লোক আল্লাহ পাকের ওলি হয়ে থাকে কি করে সে ওলি হয়? আল্লাহ পাকের বন্ধু কি করে হতে পারে? যখন সে আরেক বন্ধুর সাথে নেসবত করে, তাল্লুক স্থাপন করে, সম্পর্ক রাখে, আশা দাওয়া করতে থাকে,
আসা যাওয়া করার কারণে তার সাথে তার প্রতি যে রহমতগুলি বর্ষিত হয় সেই রহমতের একটা ইচ্ছা তার মধ্যে পড়ে যায় যারা আসা যাওয়া করে। সেই রহমতের ইচ্ছা পড়ার কারণে তার অন্তর ইসলাম হয়, তার কল্প তার নফস ইসলাম হয়ে থাকে, আল্লাহ পাকের মহব্বত মারিফত তার কাছে প্রবেশ করে থাকে এবং সে উঠিলে আস্তে আস্তে সেও আল্লাহ পাকের ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ আমাদের সোহবতের কারণে সে আল্লাহ হয়ে থাকে। সেটাও ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত যারা মুহসিন সুফি তাদের নিকটবর্তী, তাদের যারা নিকটবর্তী হবে তাদের পক্ষে সেটা হাসিল করা সম্ভব। এখন তাদের কাছে বয়াতে কলবি জিকির ফিকির যা রয়েছে এবং অন্যান্য তত্ত্ব যে বিষয়গুলি রয়েছে সেগুলি যখন সে মস্ত করবে, চর্চা করবে, তখনই তার পক্ষে বেলায়েত হাসিল করে আল্লাহ পাকের ওলি হওয়া সম্ভব। অন্যথায় সেটা কঠিন কালেও তার পক্ষে সেটা সম্ভব হবে না। সেটি আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক গায়েবী মদত করে থাকেন, আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক। এখন সেটা অনেক প্রকার হতে পারে, হাজার রকম হতে পারে। যেমন কিতাবে বর্ণিত রয়েছে, অনেক ঘটনা রয়েছে। যেমন গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক মুরিদ ছিল। মুরিদটা ছিল আলামুল্লাহ, কিতাবে বর্ণিত রয়েছে। মুরিদটা ছিল আলামুল্লাহ, সহজ সরল। সে কিছু পড়লে তার মনে থাকতো না, নামাজ কালাম সে পড়তো কোন রকম, সূরা কেরাত তার কোনটা মনে থাকতো না, কিন্তু সে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রাহমাতুল্লাহ খ্যাত করত। বিশেষ করে ওরা যে বাহন ছিল, ওরা গাদা খচ্চর, সেগুলি সে দেখাশোনা করত। তার নামাজ কালাম সে যতটুকু পাঠ্য করত, যেহেতু তার স্মরণশক্তি দুর্বল ছিল, আলামোলা ছিল, তেমন উল্লেখযোগ্য সে আমল করতে পারেনি। হঠাৎ লোকটা ইন্তেকাল করল। ইন্তেকাল করার কারণে অনেকে মনে করলো যে লোকটা তো তেমন উল্লেখযোগ্য আমলবন্দি করতে পারেনি, তেমন আমলবন্দি সে করেনি, নিশ্চয় তার খবর হয়তো আযাব হতে পারে। এটা অনেকে ফিকির করেছিল, কিন্তু সে ইন্তেকাল করার পর যখন তাকে দাফন করা হলো, তার পরবর্তীতে সেই স্থানে একজন বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন, যে ব্যক্তি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেবের মধ্যে যার তাল্লুক ছিল, সে ব্যক্তি স্বপ্নে দেখতে লাগলেন সেই খাদেম খুব সুখ শান্তিতে রয়েছে, আরামায়েশে রয়েছে, অর্থাৎ সে জান্নাতে বিচরণ করতেছে। সেটা দেখে সে বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে হে খাদেম, তোমার এই অবস্থা, তুমি তো অনেক শান-শৌকতে রয়েছো, এত মর্যাদা এত ফজিলত তুমি কি করে হাসিল করলে, তোমার কি অবস্থা? খাদেম বলল যে আমার তো তেমন কিছু জানা ছিল না, আমি তেমন এমন বুদ্ধি করতে পারিনি, আমার স্মরণশক্তি তেমন নেই, আকল বুদ্ধি ক্ষমতা আমার তেমন ছিল না, যে আমি যখন আমাকে দাফন করা হলো কবরে ফেরেশতারা আসলো আমাকে সোয়াল জবাব করার জন্য। আমাকে যখন জিজ্ঞাসা করা হলো আমি বললাম, তারা এক একে 3টা প্রশ্ন আমাকে করলো, আমার রব্বুকা, আমার নাবিয়ুকা, আমার দীনুকা। আমার তো বুঝ নেই, আমি কি বললাম? আমি বললাম গাউসুল আজম বরকত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমাকে যতবার জিজ্ঞাসা আমি বলি গাউসুল আজম বরকত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। যখন আমি প্রত্যেকবারে জবাব দিলাম, জবাব যখন শেষ হয়ে গেলে ফেরেশতার সঙ্গে একটু তাজ্জুবের ব্যাপারটা কি, সে কি জবাব দিচ্ছে, তখন গায়েব থেকে আল্লাহ পাকের তরফে নেতা হলো, সে তো আমার বন্ধুর লোক, কাজে তোমরা তাকে আযাব গজব দিও না, তাকে ছেড়ে চলে আসো। ফেরেশতারা চলে গেল, আল্লাহ পাকের তরফে কুদরতি ভাবে আমার জান্নাতের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর সাথে তাল্লুক রাখার কারণে সেই রহমতের ইচ্ছাটা তার মধ্যে যা করেছিল, সে উঠে আল্লাহ তাকে হেফাজত করলেন। তার ইহকালে যেমন সে ফায়দা লাভ করেছে, মৃত্যুর পরেও একইভাবে সে ফায়দা লাভ করেছে। সেটি আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক এখানে বলেছেন, কোরআন শরীফ মূল বিষয়টা বর্ণনা করে, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এক আল্লাহ পাককে মেনে থাকে, সুম্মা ইসতাকামু, এক আল্লাহ পাককে মেনে যারা ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
তাদের জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা নাযিল হবে, অর্থাৎ গায়বী মদদ হবে। সেটা ফেরেশতা নাযিল করে হোক অথবা অন্য কোনো ভাবে হোক, আল্লাহ পাক তাদেরকে গায়বী মদদ করবেন যারা এক আল্লাহ পাককে মেনে তার মধ্যে দৃঢ়চিত্ত থাকবে, ইস্তেকামত থাকবে। তাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে গায়বী মদদ, গায়বী সাহায্যের সুসংবাদ দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে ইস্তেকামত তারাই থাকতে পারবে যারা ইলমে তাসাউফ চর্চা করে হাকিকি মুহাব্বত মারিফত হাসিল করতে পারে, তাদের পক্ষে ইস্তেকামত থাকা সম্ভব। অন্যথায় ইস্তেকামত থাকা সম্ভব হবে না। কারণ আল্লাহ পাকের মুহাব্বত মারিফত যার মধ্যে নেই সে ইস্তেকামত থাকতে পারবে না। যার অন্তরে যেটা রয়েছে সেটাই তার মধ্যে প্রভাব বিস্তার করে থাকে। অর্থাৎ যে যাকে মহব্বত করে তার বিষয়গুলি তার মাধ্যমে যে প্রকাশ হয়ে থাকে, সেটাই বলা হয়েছে আল মারু মা মান আহাব্বা। যদিও হাদিস শরীফে এই বক্তব্য খুব সংক্ষিপ্ত, কিন্তু এর অনেক হাকিকত রয়েছে। যেটা বলা হয় যে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈশিষ্ট্য হচ্ছে অল্প কথায় বেশি বোঝানো। যেটা হাদিস শরীফে খৈরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইউমিল্লু। উত্তম কথা হচ্ছে সেটা যেটা অল্প, যার অর্থ ব্যাপক এবং বিরক্তিকর নয়। অল্প কথা অর্থ হচ্ছে ব্যাপক, যেটা বিরক্তির কারণ নয়। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথা দিয়ে সেটা বুঝিয়েছেন। ঠিক আল্লাহ পাক স্বয়ং নিজেও এই কালামুল্লাহ শরীফের মধ্যে সমস্ত কিছু বর্ণনা করেছেন, অল্প কথায় সব বুঝিয়ে দিয়েছেন। কাজে বান্দার দায়িত্ব হচ্ছে সেটা বুঝে সে অনুযায়ী তার কোশিশ করে দেওয়া। জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, রিয়াজত, মুশাক্কাত, ইলমে তাসাউফ, এক কথায় তার চর্চা করা, যার মাধ্যমে সে আল্লাহ পাকের নৈকট্য মুহাব্বত মারফত লাভ করতে পারবে, আল্লাহর সাথে সে নেসবত বজায় রাখতে পারবে। তাহলে তার জন্য কামিয়াবি রয়েছে। অন্যথায় হাজার কোশিশ করবে, তার জন্য কামিয়াবি নেই। এই জন্য হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের হাবিব বলেন ইন্না যিকরা সালিহিনা তানজিলুর রাহমাহ। নিশ্চয়ই আল্লাহ আমাদের আলোচনার দ্বারা রহমত বর্ষিত হয়ে থাকে। আল্লাহ পাকের যারা ওলি তাদের আলোচনা করলে সেখানে রহমত বর্ষিত হয়ে থাকে। যে আল্লাহ পাকের যারা ওলির সাথে তাল্লুক রাখলে, নেসবত রাখলে ফায়দা তো পাবেই। শুধু তাই নয়, তাদের আলোচনা করলেও সেখানেও ফায়দা রয়েছে। যে কিতাবে বর্ণিত রয়েছে যে মাহবুব এলাহি হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, যিনি খুব বড় আলিম, কিতাবে বর্ণিত রয়েছে আল্লাহর জমিনে যত হাদিস বিশারদ পয়দা হয়েছেন, এসেছেন মুহাদ্দিস, যারা প্রথম শ্রেণীর মুহাদ্দিস রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন মাহবুব এলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। খুব বড় আলিম ছিলেন। ছোট থেকে উনি হাফেজে কোরআন এবং বড় আলিম হয়েছেন। উনি পরবর্তীতে হযরত ফরিদউদ্দিন মাসউদ বলতে শুকর রহমতুল্লাহর কাছে বয়াতে জিকির ফিকির করে উনি খেলাফত লাভ করেন। অল্প সময় উনি মুহাব্বত মারিফত বেলায়েত হাসিল করে পীর সাহেবের নির্দেশে উনি দিল্লিতে চলে যান। ওনাকে বলা হলো তোমার হেদায়েতের কেন্দ্র হচ্ছে দিল্লি, তুমি সেখানে চলে যাও। উনি সেখানে গেলেন। পীর সাহেবের নির্দেশ হলো দিল্লির দিকে অমুক জঙ্গলে তুমি তোমার খাদকা বানাবে। উনি জঙ্গলে গিয়ে একটা কুড়ে ঘর বানিয়ে অবস্থান করতে লাগলেন। জনমানবহীন স্থান, আশেপাশে তেমন ঘর বাড়ি নেই, অনেক দূরে ঘর বাড়ি রয়েছে। খাবারের কোনো ব্যবস্থা সেখানে নেই। দেখা গেল ওনার সাথে যে কয়েকজন লোক ছিলেন একাধারে ওনার কয়েকদিন ধরে না খাওয়া থাকতেন, একদিন, দুদিন, 3 দিন না খেয়ে ওনার চলত। হঠাৎ হয়তো কোথাও থেকে কেউ যদি কোন হাদিয়া তোফা নিয়ে আসতো, ওনারা খেতেন। একবার 3 দিন যেমন ওনাদের না খাওয়া চলছিল। নিকটবর্তী এক নেককার মহিলা ছিল, সে কিছু আটা পাঠিয়েছিল ওনাদের খাবারের জন্য। হযরত মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, ঠিক আছে, আটাগুলো পাকাও, এ দিয়ে রুটি তৈরি করে খাওয়া যাবে। একটা ছোট ডেকচিতে বসানো হয়েছে আটাগুলো সিদ্ধ করার জন্য, জাল দেওয়ার জন্য। সেটা গরম হচ্ছিল, তখন সেটা নামানো হয়। হঠাৎ কোথা থেকে একটা লোক, মধ্যম শ্রেণীর এক লোক আসলো।
এসে হযরত মাওলানা এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলল, এখানে খাবারের কোনো ব্যবস্থা রয়েছে কি? উনি বললেন যে এখানে তো কোনো খাবারের ব্যবস্থা নেই, তবে আমরা খাবারের ব্যবস্থা করছি। একটা ডেকচিতে কিছু আটা বসানো হয়েছে গরম পানি দিয়ে। সেই মঞ্জুগুলো বললো, কোথায়? সেটা নিয়ে আসো। সেটা তখনও চুলের উপরে ছিল, পাকটা পরিপূর্ণভাবে হয়নি এবং সেটা গরম। যখন বলা হলো যে সেটা তো এখনো পাক হয়নি, চুলের উপর রয়েছে, সে মন্ত্রী ব্যক্তি বলল যে সেই অবস্থায় সেটা নিয়ে আসো। ওটা আনা হলো। হযরত নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে বলে যে লোকটা আল্লাহ পাকের তরফ থেকে হয়তো এসেছিল মঞ্জু, সে গরম ডেকচি থেকে হাত দিয়ে তুলে সব খেয়ে ফেলল। মুখতালিফ রেওয়াত রয়েছে, সে খেয়ে ওই ডেকচিটা মাটির ছিল, দেখতো পাতিলাটা মাটির পাতিলা, একটা আছাড় দিয়ে পাতিলাটা ভেঙে সে মঞ্জু ব্যক্তি বলল যে যাও, তোমার শায়েখ হযরত ফরিদ বিন মাসউদ বলতে শুকর রহমাতুল্লাহ আলাইহি তোমাকে বাতিনি নিয়ামত দিয়েছেন, আর আমি তোমাকে জাহিরি নিয়ামত দিয়ে গেলাম, যাও, এখন থেকে আর ক্ষুধার্ত থাকতে হবে না। হযরত মাওলানা এলাহি নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে বলেন, এটা বলে লোকটা কিন্তু কি অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। ওনারা বললেন, আমরা দেখলাম লোকটা কি করে, কিছুই বললেন না। পরের দিন থেকে আল্লাহ পাকের কুদরত, এত খাদ্য আসতে থাকলো। কিতাবে বর্ণিত রয়েছে পরবর্তী জীবনে মাওলানা এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহের দরবারে এত খাদ্য পাকানো হতো, শুধুমাত্র পেঁয়াজ এবং রসুনের যে সিলিকা ছিল সেটা ফেলতে কয়েক উট লাগতো, কয়েক উটের বোঝা হয়ে যেত সেই সিলিকা। তাহলে কত পরিমাণ খাদ্য পাকানো হতো সেটা বলার অপেক্ষা রাখে না। সেটাই বলা হয়েছে যে আল্লাহ পাক গাইবে অনুসরণে ইস্তেকামত যখন বান্দা থাকে, যখন বান্দা ইস্তেকামত থাকবে আল্লাহ পাক গাইবে মদত করবে। কিন্তু ইস্তেকামত সে থাকতে না পারে, তাহলে গাইবে মদত আসবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে এক আল্লাহ পাককে মেনে ইস্তেকামত করেছে তখন তার জন্য গাইবে মদত। ইস্তেকামতটা বেশি কি করে, যে ইলমে তাসাউফ সে অর্জন না করে, যখন সে জিকির করে মনোমশাদা করে সুবহান ইখতিয়ার করে এতাত করে যে তাসাউফ হাকিকি অর্জন করবে, তখন তার ইস্তেকামত আসবে। যখন ইস্তেকামত এসে যাবে তখনই গাইবে মদত হবে, তখনই তার জন্য কামিয়াবি। অন্যথায় কঠিন কালে সে কামিয়াবি করতে পারবে না। আল্লাহ পাক, যারা আল্লাহ পাকের ওলি, তাদেরকে এভাবে এক একজনকে এক একভাবে এক এক তন্ত্র তরিকায় আল্লাহ পাক নিয়ামত দিয়ে থাকেন। সেটাই বলা হয়েছে যে আল্লাহদের কাছে তো আল্লাহ পাকের নিয়ামত রয়েছে সত্যি, শুধু তাই নয়, তাদের সমধিকদের করলে সেটা পাওয়া যাবে, তাদের আলোচনা করলেও সেটা হাজির হয়ে থাকে। আল্লাহদের আলোচনার মাধ্যমেও আল্লাহ পাক নিয়ামত বর্ষণ করে থাকেন। এখন যে যতটুকু খালিস ভাবে ইখলাসের সাথে সেটা করতে পারবে, তার জন্য ততটুকু ফায়দা রয়েছে, তার জন্য ততটুকু ফায়দা রয়েছে। অর্থাৎ তার ইখলাস অনুযায়ী, তার আমল অনুযায়ী, তার সবুত অনুযায়ী, তার এতাত অনুযায়ী সে ফায়দাটা সে লাভ করবে। আর যে হাকিকি ভাবে আল্লাহ আমাদের কোনো তাল্লুক রাখবে না, নেসবত রাখবে না, সম্পর্ক রাখবে না, সমনিষ্ঠা করবে না, তাদের পক্ষে কিন্তু সে নিয়ামত করা খুশি খেলা সম্ভব হবে না। যে আল্লাহ আমাদের সোহবত, আল্লাহ আমাদের আসা যাওয়া, আদেশ নির্দেশ পালন করা, প্রত্যেকটার মধ্যে আলাদা একটা খুশুসিয়ত রয়েছে, এটা বরকত রয়েছে, খুশুসিয়ত এবং বরকত রয়েছে। যেটা যে করবে সেই শুধু এটা হাকিকত অনুধাবন করতে পারবে, যে করবে না তার সাথে সেটা হাকিকত অনুধাবন করা সম্ভব নয়। কারণ আল্লাহ আমাদেরকে আল্লাহ বেমিসাল ফজিলত, বেমিসাল বুঝতে দিয়েছে। যে আল্লাহ আমাদের আলোচনা করলে আল্লাহ আমাদের রহমত বর্ষিত হয়ে থাকে, সেটা কিয়ামত পর্যন্ত চলবে। তাদের সাথে তাল্লুক মহব্বত রাখলেও সে ফায়দা হাসিল করবে। বিশেষ করে বড় বড় আউলিয়া কেরাম, গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরবির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল সিস্তানী রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল খাজা গরীব নওয়াজ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত ফরিদ বিন মাসউদ বরবির রহমাতুল্লাহ আলাইহি, সেই যারা আউলিয়া কেরাম, তাদের প্রত্যেকের জন্য শুধু সংবাদ রয়েছে। সুসংবাদ হচ্ছে গাফারতু লাকা ওয়া তাওয়াক্কালা বিকা বিওয়াসিতিন ওয়া বিগাইরি ওয়াসিতিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক যারা উঁচু শ্রেণীর আল্লাহ পাকের ওলি, তাল্লুক যাদের রয়েছে, আল্লাহ পাকের সাথে নেসবত রয়েছে, মহব্বত রয়েছে, তাদেরকে আল্লাহ পাক ইলহাম করেছেন, এলকা করেছেন। যাত্রাকে তো ক্ষমা করা হলোই,
শুধু তাই নয়, আপনার সাথে যারা তাল্লুক রাখবে কিয়ামত পর্যন্ত, মধ্যস্থতা তো বিনা মধ্যস্থতা, অর্থাৎ আপনার সিলসিলা দাখিল হয়ে হোক অথবা সরাসরি দাখিল না হয়ে দূরবর্তী যদি সে থাকে সেখান থেকে আপনাকে মহব্বত করে আপনার তাল্লুক রাখে, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ। এটা সোজা কথা নয়। এটা অনেকে বলতে পারে এটা কি করে সম্ভব, এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, এর দলিল কোরআন শরীফে রয়েছে। আল্লাহ পাক বলেছেন, বিশেষ করে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন, সাবিকুন আল্লাহ পাক বলেছেন সাহাবায়ে কিরাম সম্পর্কে, আল্লাযিনা তাবাউ বিইহসান আল্লাযিনা তাবাউ বিইহসান রাদিয়াল্লাহু রাদু আন, অর্থাৎ ওনাদেরকে যারা অনুসরণ করবে, অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা যারা অনুসরণ করবে উত্তম ভাবে, অর্থাৎ পরিপূর্ণভাবে, সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে, রাদিয়াল্লাহু আনহু রাদু আন, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্টি ঘোষণা করেছেন। যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহু রাদু আন, যে আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। যে শুধু এতটুকু, আল্লাযিনা তাবাউ বিইহসান, আল্লাহ পাক বলছেন সূরা তওবার মধ্যে বলেছেন 100 নম্বর আয়াতে, যারা আমার রাসূলের যারা সাহাবী তাদের উত্তম অনুসরণ করবে তাদের প্রতি আমি আমার সন্তুষ্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ। অর্থাৎ তাদেরকে আমি সন্তুষ্ট হয়ে গেলাম ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে আমার তরফ থেকে সন্তুষ্টি এদের মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ আমি তাদের খুশি হয়ে গেলাম, তারাও আমাদের খুশি রয়েছে। এখন এটা শুধু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা যারা নিয়ামত রাখবে, তাল্লুক রাখবে, তাদের জন্য সেই ফজিলত। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ পাক অনুসরণ করো, আল্লাহ পাক অনুসরণ করো। উলিল আমর যারা নায়েবে নবী রাসূল আম্বিয়া, প্রথম উলিল আমর ছিল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে যারা অনুসরণ করবে, এরপর বিনামে করবে, তাহলে সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে, তাদেরকে আল্লাহ অনুসরণ করতে বলেছে। এখন সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ উত্তম ভাবে, তাদেরকে আল্লাহ পাক সন্তুষ্টি দিয়ে দিয়েছেন। সেটাই হযরত মুজাদ্দিদ আল-কিসানি বলেছেন, ইউনিয়ন কিতাবে বর্ণনা করেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রথম খলিফা, উনি আল্লাহর রাসূলকে এমন অনুসরণ করেছেন যেখানে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কদম মোবারক রেখেছেন, সেখানে আফজালুল্লাহ বাদালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার মাথা মোবারক সেখানে রেখেছেন। হযরত মুজাদ্দিদ আল-কিসানি বলেন, আফজালুল্লাহ বাদালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেখানে কদম মোবারক রেখেছেন, সেখানে উনি ওনার মাথা মোবারক রেখেছেন সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আপনাকে ক্ষমা করা হলো, এবং আপনার যারা মধ্যস্থ বিনা মধ্যস্থ যারা অনুসরণ করবে, মহব্বত করবে, তাদেরকেও ক্ষমা করা হলো সুবহানাল্লাহ। কাজে এটা ফজিলতটাকে দেওয়া হয়েছে সেই এতাত অনুসরণের কারণে, নিসবত তাল্লুক থাকার কারণে। এবং এই এতাত এবং নিসবত তাল্লুকটা ইলমি তাসাউফ ব্যতীত শীতকালেও রাখা সম্ভব নয়, কারো পক্ষে রাখা সম্ভব হবে না। যে ইলমে তাসাউফ চর্চা করবে না তার পক্ষে সম্ভব, যে বায়াত হবে না, জিকির ফিকির করবে না, তার পক্ষে সেটা সম্ভব হবে না। যে বায়াতে জিকির ফিকির করবে তার পক্ষে সেই নিসবত তাল্লুক রাখা সম্ভব হবে, এবং যে রাখবে তার জন্য কামিনী রয়েছে ইহকাল এবং পরকাল। তা যেটা মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক ফজিলত দিয়েছেন, অনেক বুজুর্গি সম্মান দিয়েছেন। একমাত্র কারণই হচ্ছে যেহেতু আল্লাহ ওয়ালা থাকে বলে, একটা লোক যদি কাউকে বলে রিক্সাওয়ালা, তাহলে বুঝতে তার একটা রিক্সা রয়েছে, গাড়িওয়ালা তার একটা গাড়ি রয়েছে, অর্থাৎ বাড়িওয়ালা বললে তার একটা বাড়ি রয়েছে। যে যেটা মালিক, যার সাথে যার তাল্লুক, সেটা বলে তাকে সম্বোধন করা হয়ে থাকে। একটা লোক যদি মানুষ কারি সাহেব বলে, তাহলে বুঝুন সে ক্যারাম থেকে থাকে। হাজি সাহেব বললে সে হজ করেছে, অর্থাৎ নামের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। ঠিক আল্লাহ ওয়ালা হচ্ছে যার সাথে আল্লাহ নিসবত তাল্লুক রয়েছে। এখন এই তাল্লুক সবাই রাখতে পারবে না। যে আরেকজন আল্লাহর সাথে সম্পর্ক করবে, তার মাধ্যমে যে আল্লাহর সাথে তার নিসবত সম্পর্ক হয়ে যাবে, তখনই সে আল্লাহ ওয়ালা হবে। অর্থাৎ এই নিসবতের সম্পর্ক হচ্ছে বায়াত, জিকির, ইলমে তাসাউফ চর্চা করা। ইলমে তাসাউফ চর্চা ব্যতীত সে তাল্লুক নিসবত রাখা সম্ভব হবে না। কাজে প্রত্যেকের দায়িত্ব হবে, কর্তব্য হবে ইলমে তাসাউফ যথাযথ চর্চা করে, জিকির ফিকির মাধ্যমে সুনিশ্চিত করে আল্লাহকে নৈকট্য, আল্লাহকে নৈকট্য অর্জন করা, তাহলে কামিনী রয়েছে।
যে আমরা আল্লাহ আমাদের দোয়া করবো সেটাই যে আল্লাহ আমাদেরকে আমাদের সবুজ ইখতিয়ার করে খালেদ আল্লাহ তৌফিক দান করেন। এখানে হচ্ছে আমাদের মাদ্রাসা ভর্তি পরীক্ষা শুরু বলা হয়েছে। ভর্তি পরীক্ষা হচ্ছে দুটা, একটা হচ্ছে এই ডিসেম্বর মাসে 29 তারিখে শনিবার ভর্তি পরীক্ষা হবে, আর একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের একটা হচ্ছে 29 ডিসেম্বর, একটা ফেব্রুয়ারি মাসে রয়েছে। আপনারা যে ডেটটা জেনে নেবেন, এখানে ডেটটা তারা সঠিক লেখা হয়েছে, ভুল হয়েছে। আর আরেকটা হচ্ছে কালকে আমাদের একটা মাহফিল রয়েছে মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জ শহরে মাহফিল বালুর মাঠে। আপনারা যতটুকু সম্ভব সেখানে হাজির থাকতে চেষ্টা করবেন। আর দ্বিতীয় আরেকটা জিনিস বলা হচ্ছে সেটা হলো যে আমরা এর আগে করেছিলাম রমজান শরীফের মধ্যে পারিবারিক তালিমের ব্যবস্থা। সেটা সামনে অনেকে আর সে তালিমের জন্য আরো ইয়ে করেছিল, সেজন্য আমরা সামনে 2রা ফেব্রুয়ারি রোজ শনিবার বাদ মাগরিবে সে তালিমের ব্যবস্থা করা হবে। সে তারিখ দেওয়া হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখে রোজ শনিবারে মাগরিব বাদ সে তালিমের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সেই তালিমের জন্য দাওয়াত দেওয়া হবে, এটা প্রত্যেকে স্মরণ রাখবেন। এটা আমরা আরো বলে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা যেটা বলেছিলাম রমজান শরীফে বলেছি, ঈদের দিন আমরা বলেছিলাম যে আমাদের দেশে কিছু নতুন নতুন বেদাত সৃষ্টি হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে এখন দেখা যাচ্ছে বিশেষ করে এই রমজান শরীফের ঈদে দেখা গিয়েছে, ঈদ উল ফিতরে দেখা গিয়েছে অনেক জায়গায় মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। অনেক জায়গায় মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে মাকরুহ তাহরিমি এবং কুফরির কাছাকাছি। এটা আমাদের দেশের লোকের ইলম আকল কম থাকার কারণে সেটা তারা এই মহিলাদের নামাজের ব্যবস্থা করেছে। ঈদের নামাজ অনেক স্থানে জুমার নামাজের ব্যবস্থা করে থাকে, অনেক স্থানে গত রমজান শরীফের তারাবির ব্যবস্থা তারা অনেকে করেছে। এটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার। ইলম কালাম এত অভাব ঘটেছে আমাদের দেশের মানুষের, যার জন্য তারা জায়েজ নাজায়েজ সম্পর্কে তারা এখন বেখবর হয়ে গেছে। এরা দলিল দিয়ে থেকে হাদিস হিসেবে রয়েছে, আপনারা খুব মনোযোগের শুনলে তাহলে বুঝতে পারবেন যে হাদিস হিসেবে রয়েছে। এটা দলিল দেয় আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মহিলারা জামাতে নামাজ পড়েছেন। আর হাদিস হিসেবে শুদ্ধই রয়েছে। তারপরেও হাদিস শরীফ এবং কোরআন শরীফ কিছু নাসখ এবং মানসুখ রয়েছে। আপনার হাতে কেউ বুঝবেন কেউ বুঝবেন না, আমি এদের সংক্ষিপ্ত ব্যাখ্যা বলবো। নাসখ মানসুখ, মানসুখ হচ্ছে মাশরুহ, মাশরুহ হচ্ছে এটা ব্যাখ্যা করা হয়েছে। কিছু আয়াত রয়েছে কোরআন শরীফে যেটা ব্যাখ্যা করা হয়েছে, যেমন আল্লাহ নাযিল করেছেন ওয়া আল্লাযিনা ইয়াতিকুনা ফিদাতুম তুআমু মিসকিন। রমজান শরীফ যখন প্রথম নাযিল হলো তখন আল্লাহ বললেন যার ইচ্ছা রোজা রেখো, যার ইচ্ছা রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিও, টাকা দিয়ে দিলেও চলবে। প্রথম জামানায় সেটা ছিল, কিন্তু পরবর্তী সময় আল্লাহ নাযিল করলেন ফামান শাহাদা মিনকুম শাহর ফালিয়াসুম, যে রমজান মাস পাবে তাকে রোজা রাখতেই হবে, এখন ফিদিয়া দিলে চলবে না, যারা সুস্থ রয়েছে। এটা হচ্ছে এই আয়াতটা হচ্ছে ওই আয়াতের মাশরুহ, ওটা হচ্ছে মানসুখ, ওটা মাশরুহ করা হয়েছে এই আয়াতটাকে, অর্থাৎ ব্যাখ্যা করা হয়েছে। ঠিক এরকমই হাদিস শরীফ রয়েছে যে মেয়েদের নামাজ ছিল, কিন্তু পরবর্তী সময় বিশেষ করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে বুখারী শরীফের হাদিসে রয়েছে হুব্বু আবী বকর ওয়া ওমর ঈমানুন ওয়া কুফরুন, আল্লাহ তো নিজেই বলেছেন যে দেখো তোমরা জেনে রেখো যে আমার সাহাবী দুইজন, একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওনারা হচ্ছেন, ওনাদের মহব্বত হচ্ছে ঈমানের অঙ্গ, ওনাদের সাথে বিরোধিতা করা হচ্ছে কুফরি। এবং সমস্ত সাহাবায়ে কেরামের মহব্বত হচ্ছে জুজ ঈমান, অর্থাৎ ঈমানের অঙ্গ। সাহাবায়ে কেরামকে মহব্বত করা হচ্ছে ঈমানের অঙ্গ, ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা হচ্ছে কুফরি। সেটা আল্লাহ বলছেন লিয়াগীযা বিহিল কুফার, একমাত্র কাফেরেরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুকে বিদ্বেষ পোষণ করে থাকে, ওনাদের বিরোধিতা করে থাকে একমাত্র কাফেররা। এর ব্যাখ্যা আল্লাহ বলেছেন মান গাযা আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরুন, যারা আমার সাহাবীর বিরোধিতা করে, আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা হচ্ছে কাফির। এটা আল্লাহ বলেছেন হাদিস শরীফে, আল্লাহ বলেছেন কোরআন শরীফে। আর বুখারী শরীফে রয়েছে যারা
আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুকে যারা বিরোধিতা করবে তারা কাফের হবে, সেটা কুফরি হবে। এই মহিলাদের জামাত প্রথম নিষেধ করেছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে আল্লাহ আরো বলেছেন লাউ কানা বাদি নবীর লাকান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু, আমার পরে যে নবী হতো সেটা হচ্ছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উনি মহিলাদের জামাত বন্ধ করে দিলেন ওনার সময় খেলাফতকালে। সেটা শুনে কিছু মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল, হে উম্মুল মুমিনিন, আল্লাহ তো বলেছেন যে তোমরা অর্ধেক দিন শিক্ষা করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে খুযুলাকুম মিন হাযিল উমায়রা, অর্ধেক দিন শিক্ষা করবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে। যার জন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় কোনো মাসআলার ইখতিলাফ হলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করে জেনে নিতেন, ফয়সালা করতেন। তখন সে মহিলা যারা তারা আসলেন, সে বললেন, হে উম্মুল মুমিনিন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের জামাত নিষিদ্ধ করে দিয়েছেন, আমাদেরকে জামাতে যেতে নিষেধ করেছেন, আপনি কি বলেন? উনি বললেন, হ্যাঁ, উনি যা বলেছেন সেটা ঠিকই করেছেন, তোমরা এখন থেকে জামাতে যেও না। কারণ হাদিসেও রয়েছে একজন মহিলা ঘরের মধ্যে নামাজ পড়লে সে 25 গুণ ফজিলত বেশি লাভ করবে। সুবহানাল্লাহ। পুরুষের জন্য জামাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, ঈদের নামাজ ওয়াজিব, জুমার নামাজ ফরজ, কিন্তু মেয়েদের জন্য কিন্তু এটা ওয়াজিব হলে ফরজের সুন্নতে মুআক্কাদা। বরং মেয়েদের জন্য মুস্তাহাব হচ্ছে, মেয়েদের মুস্তাহাব হচ্ছে ঘরে নামাজ পড়া। মেয়েদের জন্য জুমাও নেই, ঈদও নেই, অন্যান্য নামাজ তারা ঘরে একা একা পড়বে, এটাই মুস্তাহাব, এটাই ফজিলতের কারণ। সেটা নিষেধ করলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সেটা সমর্থন করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এখন ওনাদের সময় থেকে সেটা ইজমা হয়ে গেছে উম্মতের, যে মহিলাদের ঈদগাহে এবং ঈদের নামাজ, জুমার নামাজ গিয়ে পড়া মসজিদে জামাতে সেটা মাকরুহ তাহরিমি, ওনার ইজমা হয়ে গেছে, নিষেধ করে দাও। এখন কিছু নতুন লোক পয়দা হয়েছে যারা, যাদের বক্তব্য যে মনে হয় তারা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে মনে তারা বেশি বুঝে থাকে। নাউযুবিল্লাহ। যদি কেউ দাবি করে যে ওনাদের ক্ষেত্রে কেউ বেশি বুঝে, সে কাজটা কাফের হয়ে যাবে। কারণ কোরআন শরীফের দ্বারা, হাদিস শরীফের দ্বারা ওনাদের ফজিলত বর্ণিত রয়েছে। ওনাদেরকে অনুসরণ করার জন্য আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদীন, আল্লাহ তো বলেছেন তোমাদের কাছে আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদের সুন্নাত। খোলাফায়ে রাশিদের মধ্যে দ্বিতীয় ব্যক্তিত্ব হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজে ওনাদের সুন্নাত পালন করা আমাদের জন্য ওয়াজিব, লাজিম। এখন ওনাদেরকে তারা তুচ্ছতাচ্ছিল্য করে, অবজ্ঞা করে তারা জামাতদারি করছে, এটা সম্পূর্ণ কুফরির অন্তর্ভুক্ত হবে। লিয়াগিযা বিল কুফার, একমাত্র কাফেরের বিদ্বেষ পোষণ করে। আল্লাহ তো বলেছেন যারা আমার সামাইকের মধ্যে বিদ্বেষ পোষণ করে তারা কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাজে আপনারা মনে রাখবেন, এই মহিলাদের জামাত এটা হচ্ছে শেষ পর্যন্ত কুফরিতে গিয়ে বলবে, ঈমান নষ্ট হয়ে মুরতাদ হয়ে যাবে। কারণ সাহাবায়ে বিরোধিতা করা কুফরির শামিল, কুফরির অন্তর্ভুক্ত। কাজে সেজন্য এটা আমরা বলেছিলাম, এবং আজকে আমরা জানিয়ে দিচ্ছি। অনেকে এটা যেটা আমরা বলেছিলাম, আমরা এর পূর্বেও আমরা হ্যান্ডবিল ছাপিয়ে সরিয়ে দিয়েছিলাম, এবার আমরা হ্যান্ডবিল ছাপাবো। আমরা বলেছি অনেকের কাছে, অনেকে তারা সেটা ছাপানোর জন্য আগ্রহী হয়েছে। তাই আমি বলেছি ছাপাতে যেহেতু অনেক পয়সা, আমরা হিসাব করে দেখছি 1 লক্ষ হ্যান্ডবিল ছাপাতে হলে প্রায় 25,000 টাকা লেগে থাকে কম। আমরা চিন্তা করতে কয়েক লক্ষ হ্যান্ডবিল ছাপিয়ে সারা দেশে ছড়িয়ে দিব। এছাড়া আমরা একটা ব্যাপারে দেখছিলাম কিছুদিন আগে, 64টা ডিস্ট্রিক্টে 64টা মসজিদ করা হবে মেয়েদের জন্য। এটা একটা বেদাতের ছাইয়া, আরেকটা গোমরাহি এবং কুফরির কাজ। মসজিদ যদি করতে হয় তাহলে পুরুষের জন্য করো, মেয়েদের জন্য করবে কেন? সেই জন্য আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে সেটা ছাপিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য বলেছিলাম। এখন কয়েক লক্ষ ছাপাতে হলেও বেশ টাকা পয়সারও দরকার। আমরা আগেও ছাপিয়েছি, এখনো ছাপাবো। এখন সেটা আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে, আপনাদের যাদের পক্ষে সম্ভব সেটা ছাপানোর ব্যাপারে শরীর থাকা, 1000, 2000, 3000 করে যত পারেন ছাপানোর জন্য সহযোগিতা করে, সেটা আপনারা সহযোগিতা করবেন যার পক্ষে যত সম্ভব। কারণ যে আল্লাহ তাকওয়া দেখি পরে যদি সাহায্য করো, সেই সাহায্য করার জন্য আমরা জানিয়ে দিলাম। এটা আল্লাহ আমাদের রসুলের একটা সুন্দর, আল্লাহ আমাদের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নেক কাজ করতেন, সেখানে যদি কোনো সাহায্য সহযোগিতা দরকার হতো, টাকা পয়সা হোক, শারীরিক হোক, সেটা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিতেন, এই কাজ করা হবে, তোমরা যাদের ইচ্ছা তোমরা শরীর থেকেও, যে শরীর থাকবে সে ফায়দা লাভ করবে, আর যে থাকবে না তার জন্য ফায়দা নেই। কাজে সেই সুন্দর মোতাবেক আমরা এটা জানিয়ে দিলাম। আপনাদের যাদের পক্ষে সম্ভব টাকা পয়সা দিয়ে বা যদি কেউ কাগজ দিতে পারে সেটা দিয়ে সাহায্য করে শরীর থাকতে চান, থাকতে পারবেন, এটা জানিয়ে দেওয়া হলো। প্রত্যেকে সেটা স্মরণ রাখবেন, মনে রাখবেন। নেক কাজে সহ্য করা, হারাম কাজে বিরোধিতা করা আল্লাহকে নির্দেশ, আল্লাহ করে নির্দেশ। এটা আমরা যেটা করবো, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর কালকে মাহফিল হয়েছে মুন্সিগঞ্জে, আপনার যাদের পক্ষে সম্ভব সেটা যেতে চেষ্টা করবেন। এখন সময়টা আপনারা যারা পরে এসেছেন তারা 4 রাকাত কবরের উপর আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।